তোর সুরক্ষার ডোর কোথায়? ওই ওই ইচ্ছাধারী নাগিনী আমাকে আবার মারার চেষ্টা করেছিল, আমার উপর হামলা করেছিল। প্রাণ বাঁচানোর জন্য আমি ওই টাকাটা ওর হাতে মেরেছিলাম। আর আমার মনে হয় মনোহরের আমার উপর সন্দেহ হয়ে গেছিল, আর সুরক্ষা কবচ ব্যবহার করে ও পালিয়ে গেছিল। সত্যি কথা বলতে আমার তো আনন্দবাবুকেই সন্দেহ হয়। ও তো মনোহরের খুব কাছের বন্ধু। আর মোহিনী, ও তো ওই পুরো পরিবারটাকে সবসময় রক্ষা করে। কখনো ভেবে দেখেছো কেন? প্রিয়া, মোহিনী যে সুরক্ষা কবচ দিয়েছিল সেটা অন্য সুরক্ষা কবচ ছিল। আর আরেকটা কথা, আনন্দ ঠাকুর মোহিনীকে তখন নিয়ে এসেছিল যখন হীরা সাপ হয়ে নয়না মামিকে ছোবল মেরেছিল। কিন্তু নন্দিনী, যতক্ষণ মনোহর নিজের মুখে সব সত্যিটা না বলে দেয় ততক্ষণ আনন্দ ঠাকুর কেন, আমি কাউকেই সন্দেহ করব না। রাজেশ, রাজেশ, আরে কোথায় গেলে রাজেশ? হ্যাঁ স্যার। রাজেশ, বাড়িতে কেউ আসেনি তো? হ্যাঁ না স্যার, এই সময় বাড়িতে কে থাকবে? আরে আমাকেই উল্টে তুমি প্রশ্ন করছো কেন? বাড়িতে কোনো সাপ, খোপ, বিছে অথবা কুকুর, বিড়াল এইসব নেই তো? যাও যাও, ভালো করে দেখে এসো, যাও যাও। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গোটা ঘরটা তো চেক করলাম, কেউ তো নেই। ঠিক আছে, গিয়ে দরজা জানলা সবকিছু বন্ধ করে দাও, ভালো করে বন্ধ করবে কিন্তু, যাও সব দরজা জানলা বন্ধ করে দাও। মোহিনী দিদি, মোহিনী দিদি কোথায় আপনি? তাড়াতাড়ি চলে আসুন, আমার ভীষণ ভয় করছে, তাড়াতাড়ি চলে আসুন। মা নন্দিনী, মা নন্দিনী, নন্দিনী। আরে আন্টি, আপনি? নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজ আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আজকের দিনটা খুব স্পেশাল। কেন, আজ আপনার অ্যানিভার্সারি? না, আজকে করবা চৌথ, আর আজকে পুজো আর ডিনারের জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু আন্টি, আমি তো ব্রত করিনি, আর আমার তো এখনো বিয়েও হয়নি, তাই আমি ওখানে। এখন বিয়ে হয়নি, কিন্তু কোনো না কোনো দিন তো হবে। আজকে প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, আর কথায় আছে, মন থেকে যদি কোনো কুমারী মেয়ে চাঁদের কাছে যদি নিজের প্রার্থনা জানায়, তাহলে সে নিজের মনের মানুষকে ঠিক খুঁজে পায়। এ আপনি কি কথা বলছেন আন্টি? একদম সত্যি বলছে। আর অনেক সময় সে মনের মানুষ তো কাছাকাছি থাকে, কিন্তু আমরা চিনে উঠতে পারি না। শুধুমাত্র ভগবানের একটা ইশারার দরকার হয়। এখন আর না শুনবো না, চলো আমার সঙ্গে। আমার রেডি হতে একটু সময় লাগবে, আপনি চলুন, আমি এখনই আসছি। পাক্কা? পাক্কা। অপেক্ষা করবো কিন্তু। ঠিক আমি আছে আন্টি, আসি। হ্যাঁ। নন্দিনী, তুমি যাওয়ার জন্য রাজি কেন হলে? তুমি তো জানো যে আজকে চাঁদ দেখাটা আমাদের জন্য কতটা খারাপ। তুমি তো জানো যে আজকে চাঁদের আলো আমাদের মতন ইচ্ছাধারী নাগনাগিনদের উপর কতটা প্রভাব ফেলে। আমি জানি প্রিয়া, আর সেজন্যই ওখানে যেতে আমি রাজি হয়েছি। কারণ যে অবস্থা আমাদের হবে, সেই অবস্থা রাজেরও হবে। আমার শক্তির দ্বারা তো আমার সত্যিটা সবার সামনে আসতে আটকাতে পারবো, কিন্তু রাজ সেটা করতে পারবে না। পূর্ণিমার রাতে ওর সাপের খোলস সবার সামনে উজ্জ্বল হয়ে উঠবে, আর আমায় ওকে সবার থেকে বাঁচাতে হবে। আর তুমি তো জানো, যদি রাজের সত্যিটা সবার সামনে এসে যায় তাহলে কি হতে পারে। আর মনোহর? মনোহরের পাপের হিসেবও আজ রাতেই হয়ে যাবে। ড্যাড, তুমি এই 7 জন্মের এইসব ব্যাপার স্যাপারকে বিশ্বাস করো নাকি? আমি এইসব তোর মাকে খুশি রাখার জন্য করি, যাতে বাড়িতে শান্তি বজায় থাকে। ওখানে শুধু মজা করে বেড়াচ্ছে, আর এখানে খিদের চোটে অজ্ঞান হয়ে যাবো। এবার চাঁদটাও তো বেরোচ্ছে না। দিদি, আমার তো কান্না পাচ্ছে জানো। গ্রামে গিয়ে আমাকে একবারও সকাল থেকে ফোনও করেনি, আর আমি পাগলের মতো খিদে তৃষ্ণা নিয়ে বসে আছি। কোনো ব্যাপার না, করবে ফোন। হ্যাঁ, নয়না,
তোর হাত? এ কি? এখন এই লোমশ হাত শুধুমাত্র তুই দেখতে পারবি, আর কেউ নয়। ভুলেও এই কথা কাউকেই বলবি না। মোহিনী দিদি তো বলেছিল কেউ কিছুই দেখতে পাবে না। এখন কি করব? কি সুন্দর দেখাচ্ছে, কি ফর্সা লাগছে। নেল পলিশও একদম টিপটপ পরেছিস। কোথা থেকে ম্যানিকিউর করালি তুই? আমি করেছি। তুই করেছিস? নন্দিনী, নমস্কার আন্টি। এসো মা, এসো। আজকে তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ আন্টি। এসো। আরে ওই দেখুন, চাঁদ দেখা গেছে মেঘের পিছনে। চাঁদ সম্পূর্ণভাবে ওঠার আগে আমাকে রাজকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। হাই রোহিত। প্রথমবার দুটো চাঁদকে একসাথে দেখছি। কিন্তু এই চাঁদে না কোনো দাগ আছে, আর না এই চাঁদ খাবারের জন্য কাউকে অপেক্ষা করায়। ওরা যে বাকি জিনিসের জন্য অপেক্ষা করে তার কি? এমনিতে কিছু লোকের মুখ দেখলেই মুডটাই খারাপ হয়ে যায়। আচ্ছা রোহিত, এটা তো ফ্যামিলি গেট টুগেদার, এখানে কাজের লোক কি করছে? অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলছো নন্দিনী। চাকর বাকরদের তো স্বভাবই হয় যেখানে সেখানে চলে আসার। শুনতে পেলি না তুই নন্দিনী ম্যাডাম কি বলল? যা, বেরো এখান থেকে। সরি রাজ, আমাকে এত কিছু বলতে হলো, কিন্তু এসব আমি তোমাকে বাঁচানোর জন্যই বলেছি। রাজ, রাজেশ, রাজেশ! হ্যাঁ স্যার। আরে কোথায় গেলে রাজেশ? কে তুমি? বাবা মনোহর, কেমন আছো? আমি জানি তুমি ইচ্ছাধারী নাগিনী। ছদ্মবেশে এসেছো। রাজেশ একে বাইরে বের করে দাও। এটা তুমি কি করলে? হ্যাঁ, আমার কাছে আসবে না, নাহলে কিন্তু ভালো হবে না। চিনলে না আমায়? আরে আমি মোহিনী দিদি। মোহিনী দিদি? মোহিনী দিদি আপনি? হ্যাঁ, আমি এখানে এসেছি তোকে বাঁচাতে আর ওই সাপকে ধরতে। কিন্তু কিভাবে? ওই ইচ্ছাধারী সাপটা তো খুবই চালাক। ওর কোনো ষড়যন্ত্র আর চালাকি আমার মন্ত্রবিদ্যার সামনে টিকবে না। আমি জানি
ওই সাপ আবার তোর ওপর হামলা করবে, কিন্তু ও এটা জানে না যে আমি মা চামুন্ডার তন্ত্র আগেই বানিয়ে রেখেছি। আসতে দে ওকে। জয় চামুন্ডা মা।